হেয়ারের ব্যাগ না নিয়ে ভুলে আমি বিয়ে বাড়ি চলে গেছি, তার উপর ফোনে চার্জ দিতেও ভুলে গেছি, ফোনও সুইচ অফ। এদিকে ব্রাইডের আজ লিপস্টিক পরিয়ে সেই লিপস্টিক তুলে আবার পরাতে হলো। ব্রাইডের নতুন টিকলিও ছেঁড়া, সেটা সুতো লাগালাম। আর কি বলবো, ব্রাইডের এত সুন্দর আই মেকআপ করার পরে চোখ দিয়ে শুধু জল পড়েই যাচ্ছে। আজকে যে বিয়ে বাড়ি যাচ্ছি মনে হচ্ছে একটার পর একটা গন্ডগোল হয়ে যাচ্ছে, যেটাতে হাত দিচ্ছি সেই কাজটাই ভুলভাল হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট শিল্পী। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। আজ আমার ব্রাইড ছিল ধুমডাঙ্গিতে, আমার বাড়ি থেকে 5 কিলোমিটার ভেতরে। আমি আর উষা একটাই বিয়ে বাড়ি ছিল, নিশ্চিন্তে ছিল। বিয়ে বাড়ি পৌঁছে দেখি আমাদের 3-4টা ব্যাগের ভেতর শুধু আমরা একটা ব্যাগই নিয়েছি, শুধু মেকআপ প্রোডাক্ট, না হেয়ারের না লাইট। বাড়িতে ফোন করে বলার পরে বললো যে দিয়ে আসবে। আমি ব্রাইডের থেকে তার ডিমান্ড জেনে মেকআপটা শুরু করবো। তো উস টাইপ কা মুঝে সাজা দিজিয়ে। আমার ব্যাগের জন্য আমার অনেক প্রবলেমে পড়তে হয়নি। বাড়ি থেকে যেহেতু 5 কিলোমিটার ভেতরে, তো আমার বাড়ি থেকে ব্যাগ দিয়ে এসেছিল আমাকে। বেস মেকআপ কমপ্লিট হওয়ার আগেই আমি হেয়ারের ব্যাগ হাতে পেয়ে যাই। আই মেকআপ কমপ্লিট হওয়ার পর থেকে কন্টিনিউ ক্লায়েন্টের চোখে জল পড়ে যাচ্ছে। ব্রাইডের ডিমান্ড ছিল আমি যেন পিওর রেড কালার লিপস্টিক পরাই, তো ব্রাইডের কথা মতন আমি রেডি লিপস্টিক পরিয়েছিলাম। আগেই আমার মনে হয়েছিল কোথাও ওকে রেড মানাবে না, তো যেহেতু ব্রাইডের ডিমান্ড যে আমাকে বলেছে রেডি পরবো, রেড পরার পরে আমারও ভালো লাগছিল না, ব্রাইড বললো তারও পছন্দ হচ্ছে না। এরপরে আমি সেই লিপস্টিক তুলে নিউড একটা লিপস্টিক দিই। ঘরে একদম লাইটে আমার খুব প্রবলেম ছিল, আমি জানি না এখানে কতটা কালারটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনে থেকে লেহেঙ্গার সাথে লিপস্টিকের কালারটা পরে গিয়েছিল। ঘরে ফটো ভিডিও ঠিকঠাক একদমই আসছিল না, কারণ ঘরে খুব মানে কেমন একটা কালচে কালচে অন্ধকার ছিল, যার কারণে আমার ফটো ভিডিওগুলো একটু প্রবলেম হচ্ছিল। আজকের আমার ব্রাইডের স্কিন যথেষ্ট মানে অনেক ভালো ছিল, প্রচুর মনে হয় স্কিন কেয়ার করে, তারপরে হতে পারে ওর স্কিন খুব ভালো। যেমন আমার মেকআপটা তাড়াতাড়ি বসে গিয়েছিল, তেমনি কিন্তু মেকআপে খুব সুন্দর গ্লো এসেছিল, কিন্তু ভালো লাইটের কারণে এখানে বোঝা যাচ্ছে না। আবার আমি দিব্যা, আজকে ব্রাইড, ওর কাছে আমি হেয়ার কি করে করব সেটা শুনে এরপরে হেয়ার স্টাইল শুরু করে দিই। ওর ডিমান্ড ছিল রয়্যাল লুক, ও আগেই নাকি এটাই ভেবে রেখেছিল। আমি ওকে এটাই দেখাচ্ছিলাম কিভাবে করব, মাথাপাট্টি দিব কি না, তো সব ও আমাকে বলে দিচ্ছিল যে এইভাবে কর। অনেক সময় ক্লায়েন্টের কথা মতনই আমরা কেন করি, ক্লায়েন্টের নিজস্ব একটা আছে, যখন যেটা দেখি যে করার পরে ভালো লাগছে না, তখন আমরা ওটাকে চেঞ্জ করার চেষ্টা করি। যদি চেঞ্জ একদম না হয় সেটা তার কিছু করার থাকে না। যেমন লিপস্টিকটা ব্রাইড ডিমান্ড করার পরে আমি দিয়েছিলাম, পিওরও একদম রেড বলেছিল, কিন্তু ওটা যাচ্ছিল না। এরপরে আমি লিপস্টিকটা চেঞ্জ করলাম। অনেক কিছু এমন আছে যেটার পরে চেঞ্জ করা যায় না। টিকলিটা নাকি নতুন সময় মিডিল থেকে ছেঁড়া ছিল, তো ভাঙা ছিল আর কি টিকলিটা, তারপরে আমি জয়েন করলাম। এরপরে তো ফুল কমপ্লিট। চলো ওর থেকে জেনে নেবো কেমন লেগেছে। ব্রাইডের মুখটা দেখে বুঝতেই পেরেছিল ও খুব কনফিউজ ছিল যে ওকে কেমন লাগবে, কিন্তু মেকআপের পরে ওর রিভিউ ছিল যে ও যেমন ভয় পাচ্ছিল সেখানে ওকে খুব ভালো লেগেছে, যেহেতু ও অনেক নাকি মেকআপ করে না, সেই হিসেবে ওকে খুব ভালো লেগেছে। আর ব্রাইডের যে দিদি ছিল তার বিয়েতে আমি 5 বছর আগে সাজিয়েছিলাম, তারও খুব পছন্দ হয়েছিল, সে বলছিল। আর তারপরে বাড়ি আসার সময় আমি দেখলাম যে স্টেজে বসেছে, কিন্তু খুব ভিড় ছিল, যে কারণে আমি আর সেখানে ফটো নিই না, বেরিয়ে আসি। ততক্ষণ অনেক লোকজন জমা হয়ে গেছিলো, মিনিমাম 9টা বাজে, কারণ আমার মেকআপ শুরু করতে ওই 5টা 5:30 বেজে গিয়েছিল। অনেক রিচুয়ালস ছিল। আমরা যখন বাড়ি আসবো তখন রাস্তায় দেখলাম বর এসেছে। সমস্ত কাজে একটা একটা করে বাধা আসার পরেও এই লিপস্টিক, এই কাজল, সমস্ত কিছু, এরপরেও যে লুকটা পারফেক্ট এসছে, এর জন্য আজকে আমি গডকে অনেক থ্যাংক ইউ দেবো। আর পুরো ভিডিওটি দেখার জন্য তোমাকেও অনেক থ্যাংক ইউ।